নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025 সালের খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, এর আগের দিন কিন্তু আমি সেট নম্বর 1 সেটা কিন্তু সলভ করে দিয়েছি। ঠিক আছে, আজকে আমি পেজ নম্বর 73টা সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি সলভ করে দেন। তো আগের দিন আমি পেজ নম্বর কিন্তু সলভ করে দিয়েছি তোমাদের, কিন্তু ম্যাথমেটিক্সে পেজ নম্বর 23 কিন্তু আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে, আজকে আমি 73 সলভ করাচ্ছি। ঠিক আছে, দেখা যাক প্রথম প্রশ্ন কী আছে। তো দেখো, রোমাননের প্রশ্ন কি বলেছে। একের রোমানন, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে, মানে কোন মূলধন 3 গুণ হবে। তো এটা আমি লিখে নিচ্ছি। একের রোমানন, মনে করি আসল সমান সমান x টাকা, আসল সমান সমান x টাকা, যেটা পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আসলটাকে। এবং সুদ আসল বলেছে 3 গুণ বলেছে। সুদ আসল সমান সমান 3x, 3 গুণ বলেছে। তাহলে সুদ সমান সমান কী হবে? সুদ মানে ইন্টারেস্ট সমান সমান 3x মাইনাস x সমান সমান 2x টাকা, এত টাকা সুদ। এবং সুদের হার মানে আর যাকে বলে সুদের হার, আর কি দ্বারা প্রকাশ করা হয়েছে? আর দ্বারা প্রকাশ হয়েছে 6.14%, মানে 4 ছক 24, 25/4%। এখানে কার মান নেই? এখানে মান নেই, কিন্তু সময়ের মান নেই, মানে টি এর কিন্তু মানটা নেই। সময়টা কিন্তু আমাদের বের হবে, সময়টা বের হবে। তাহলে সময়ের যে ফর্মুলাটা আছে সেটা কি আছে? টি এর ফর্মুলা কি আছে? টি সমান সমান আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর পি মাল্টিপ্লাই আর। তাহলে একটু দূরে করছি। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে কিন্তু 2x টাকা, এই যে 2x টাকা। ওকে, ইন্টারেস্ট 2x টাকা আছে, মাল্টিপ্লাই 100। পি এর মান কত আছে? পি এর মান x আছে, এবং আর এর মান কত আছে? 25/4, 25/4। তো x তো আমি কাটতে পারি, তাই তো কাটতে পারি। এখানে কত থাকছে? 200, তাই তো। 100কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 200 হচ্ছে। 200 গুণ উল্টে যাবে 25/200 গুণ কী হবে? উল্টে যাবে, তাই তো। উল্টে গেলে কী হবে? 4/25 হবে, তাই তো। 4/25 হবে। তো এখানে দেখো, এখানে কাটাকাটি করলে কত হচ্ছে? 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 4টা কত? 32। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু যে 32 বছর হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার হবে 32 বছর। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের রোমান 2 এর যে প্রশ্ন বলেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। দেখো কী বলেছে, যদি এক্স ভ্যারিয়েশন ওয়াইয়ের মাথায় 3/2 হয়, তাহলে ওয়াই ভ্যারিয়েশন কত হবে? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখা যাক। তোমাদের আমি সলভ করে দিচ্ছি। কী লিখবো? প্রথমে অঙ্কটা লিখছি যে এক্স ভ্যারিয়েশন ওয়াইয়ের মাথায় কী আছে? 3/2, তাই তো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কে ধরে নিতে পারি? এক্স সমান সমান কে, তাই তো। কে লিখতে পারি, আর ওয়াই টু দি পাওয়ার 3/2, তাই তো। এবার আমরা একটা কাজ করতে পারি,
তো অঙ্কটাকে আমরা ঘুরিয়ে নিতে পারি, ঘোরাতে পারি না, কে ওয়াই টু দি পাওয়ার 3/2 সমান সমান কি আছে, এক্স আছে, তাই তো। তাহলে ওয়াই সমান সমান কী হবে, তাহলে ওয়াই সমান সমান হবে এখানে কী হবে, 1/k হয়ে যাবে, তাই তো, 1/k, আর এখানে কি থাকছে, এক্স টু দি পাওয়ার কী থাকছে, 2/3 থাকছে, এক্স টু দি পাওয়ার কী থাকছে, 2/3 থাকছে, তাই তো। আর আমরা এখানে একটা কাজ করতে পারি, যে আমরা কি লিখেছি, যে কে নট ইকুয়াল টু 0, কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে কি আছে, কে এখানে কি আছে, তো কে এখানে কি আছে, কে নট ইকুয়াল টু 0, তাহলে কি থাকছে, অতএব ওয়াই ভ্যারিয়েশন এক্স মাথায় কী থাকছে, 2/3। ঠিক আছে, অ্যান্সারটা বুঝতে পারছো আমি কী বলছি, অর্থাৎ এর অ্যান্সার হবে এক্সের মাথায় 2/3, এক্সের মাথায় 2/3, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 3-এর প্রশ্ন বলেছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, তাই তো। বুঝতে পারছো আমি কী বলছি, অর্থাৎ তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে তো একটা বৃত্ত তো অঙ্কন করি, তো দেখো বৃত্ত অঙ্কন করার আগে আগে দাগ নম্বরটা দিতে হবে, রোমান 3-এর প্রশ্ন, ঠিক আছে, রোমান 3-এর প্রশ্ন। তো দেখো প্রথমে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে, ঠিক আছে, এবং এই বৃত্তের যে বিন্দু আছে বলেছে ওই বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টি, বৃত্তের কেন্দ্র মনে করো, বৃত্তের কেন্দ্রটা মনে করো এটা কেন্দ্র ধরছি, বৃত্তের কেন্দ্র এটা, বৃত্তের কেন্দ্র থেকে বলেছে জ্যায়ের দৈর্ঘ্য, বলেছে বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে একটি জ্যা আছে, মনে করো জ্যা, মনে করো এখানে জ্যাটা মনে করো এটা জ্যা ধরছি, হ্যাঁ জ্যাটা এ বি ধরলাম, ঠিক আছে, এ বি জ্যা ধরলাম, আর বৃত্তের যে কেন্দ্র আছে সেটাকে কিন্তু আমি এটা কি ধরলাম, এটা কিন্তু আমি ও ধরলাম, ও কেন্দ্রের বৃত্ত। তো এই ও কেন্দ্র থেকে এ বি যে জ্যায় আছে এর যে দূরত্ব আছে সেটা কিন্তু বইতে বলে দিচ্ছে কত, বইতে বলেছে 15 সেন্টিমিটার দূরত্ব, 15 সেন্টিমিটার বলেছে, 15 সেন্টিমিটার বলেছে, এ বি আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এর দূরত্ব বলেছে কিন্তু 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে, এবং এই কেন্দ্র থেকে এর যে এই দিকে যে জ্যা আছে এই জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু এখানে বলেছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে শুরু করে এই অবধি কিন্তু 8 সেন্টিমিটার, ঠিক আছে, কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দূরত্ব, মনে করো এটাকে ও ধরছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জ্যায়ের যে দৈর্ঘ্য আছে, জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু বলেছে 16 সেন্টিমিটার, এটাকে যে আমি পি ধরলাম, 16 মানে কি, এটাকে 8 আর এটাকে 8, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 যদি হয়, আর এই দিকে কত আছে, এই দিকে কিন্তু এটা কিন্তু এটা এম ধরছি, হ্যাঁ ও এম, এটা কিন্তু ও এম কিন্তু 8 সেমি, 8 সেমি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ওর মানটা আমরা কিন্তু বের করতে পারি, ঠিক আছে। আমরা লিখতে পারি যে এ বি সমান সমান কিন্তু বলেছে 16 সেমি, তাহলে এপি সমান সমান পিবি সমান সমান 16কে যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি কত হবে, 8 সেমি বেরোবে আমার, এবং ওপি যে মান আছে ওপির মান কিন্তু আমরা 15 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে ওপির মান যদি 15 সেন্টিমিটার মান পাই, তাহলে আমাদের এ ওর মানটা কিন্তু আমাদের কিন্তু বের হবে। তাহলে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও এ পি এর কার মানটা বেরোবে,
এর মান এও সমান সমান কী হবে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তাহলে ওপির মান কত? ওপির মান 15। ওপির মান কত? ওপির মান কিন্তু 15 প্লাস এপির মান কত? এপির মান 8। তাহলে কত থাকছে এখানে? এপি মানে কি 15 স্কোয়ার মানে কি 225, আর এটা 64, মানে কত হবে? 289। 289 মানে কি? 289 মানে কি 17 সেমি, অর্থাৎ এটা 17 সেমি। 17 সেমি। এটা যদি 17 সেমি হয় তাহলে এই যে মানটা আছে এটাও কিন্তু 17 সেমি হবে। অর্থাৎ আমি এটাকে আমি এক্স ধরছি, হ্যাঁ এক্স ধরছি। তাহলে ও এক্সও কিন্তু 17 সেমি। ও এক্সও কত আছে? 17 সেমি। তাহলে আমরা দেখতে পারছি অঙ্কটার ক্ষেত্রে যেটা নজর করে দেখতে পারছি যে ও এক্স কিন্তু সমান সমান কিন্তু 17 সেমি, এবং ও এম কিন্তু 8 সেমি। ও এম 8 সেমি যদি হয়, এটাকে আমি এন ধরছি, 8 সেমি যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এম এক্সের কিন্তু মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তো এম এক্স সমান সমান কী আছে? এম এক্স সমান সমান কত হবে? ও এক্সের হোল স্কোয়ার মাইনাস ও এম এর হোল স্কোয়ার। ও এক্সের মান কত? ও এক্সের মান ছিল 17 হোল স্কোয়ার মাইনাস ও এম এর মান কত আছে? 8 আছে, 8-এর হোল স্কোয়ার। 17 কত হবে? 289 মাইনাস 64 কত হবে? 225। তাহলে এখানে বা দেবে এম এক্স সমান সমান এখানে বা দেবে সমান সমান কত হবে? 15 কত হবে? 225 মানে কি 15 গুণ 15, 15 গুণ 15, তাহলে এম এক্স সমান সমান কিন্তু 15 সেমি। কত সেমি? 15 সেমি। 15 সেমি। এম এক্স যদি 15 হয় তাহলে এক্স এন কত হবে? এক্স এন সমান সমান 2 গুণ এম এক্স। তাহলে 2 গুণ এম এক্সের মান কত? 15 সমান 30 সেন্টিমিটার। অর্থাৎ এই যে জ্যা আছে, ঠিক আছে, এটা জ্যাটা কত আছে? এই যে জ্যাটা এক্স এন যে জ্যা আছে এটা কত সেন্টিমিটার আছে? 30 সেন্টিমিটার আছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্নটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। চলো আমাদের পরে যে প্রশ্ন আছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাই তো প্রথমে আমি কী করব? প্রথমে কিন্তু একটা শঙ্কু অঙ্কন করছি। এটা কিন্তু আমাদের রোমান 4-এর প্রশ্ন। শঙ্কু অঙ্কন করছি, ঠিক আছে, শঙ্কু অঙ্কন করছি, দেখো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষকোণ বলেছে, এটা কিন্তু বলেছে 60 ডিগ্রি বলেছে, তাই তো 60 ডিগ্রি বলেছে। মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা ও, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 60 ডিগ্রি যদি বলে তাহলে এটা যদি এই টোটালটা যদি 60 ডিগ্রি বলে, তাহলে যে কোনো একটা কোণ আমরা ও এ সরি একটু বলেছে ও এ বি
সমান সমান কী পাবো, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান কত পাবো, 30 ডিগ্রি পাবো, তাই তো। 30 ডিগ্রি যদি পাই, আমরা দেখতে পাচ্ছি যে ওবির যে মানটা আছে, ওবির মানটা কিন্তু ব্যাসার্ধ, ওবি কিন্তু 14 সেন্টিমিটার কিন্তু বলে দিয়েছে অলরেডি, ঠিক আছে, 14 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ ও এ বি এর ভূমি বাই অতিভুজ, তাই তো। ভূমি কত আছে, ভূমি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওবি বাই অতিভুজ কি আছে, এ বি। সাইন কত ডিগ্রি, সাইন কিন্তু 30 ডিগ্রি। তো ওবির যে মান আছে, মান কত আছে, 14 আছে। এইটা ওবির মান কিন্তু 14 সেন্টিমিটার, 14 বাই এবি সমান সমান সাইন 3 ডিগ্রি মান কত আছে, সাইন 3 ডিগ্রি মান আসলে 1/2। তাহলে এবি সমান সমান কত পাচ্ছি, এবি সমান সমান 14 দুগুণে 28 সেন্টিমিটার কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু এল এর মান, তাই তো। এটা এল বলা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়েছে, মানে তির্যক উচ্চতা। তাহলে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি আছে, শঙ্কুর একটু কালার পরিবর্তন করছি, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি আছে, পাই আর এল। পাই এর মান কত আছে, 22/7, আর এর মান কত 14, আর এল এর মান তো 28 পেয়েছি আমরা, 4×7 = 28, তাই তো। 22, 14, 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে 22 গুণ 14 গুণ 4 হচ্ছে 1232, তাই তো, বর্গ সেমি, মানে সিএম এর মাথায় স্কোয়ার, বর্গ সেমি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, ওকে, 1232 বর্গ সেমি। 5 অঙ্ক, কোনো বৃত্তের 44 সেন্টিমিটার দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্র 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। এটা তো তোমরা জানো, খুবই ইজি অঙ্ক, কিন্তু বহুত ইজি অঙ্ক। তোমাদের কিন্তু এর আগে কিন্তু এই অঙ্কগুলো আমি কিন্তু করিয়েছি, রোমান 5-এর যে প্রশ্ন আছে, ওকে। তো বলেছে বৃত্তচাপ, তাই তো। এখানে বলেছে বৃত্তের চাপ, একটি বৃত্তের চাপ মানে এস সমান সমান কত বলেছে, এস সমান সমান বলেছে 44 বলেছে। তাহলে থিটা সমান সমান কী হবে, তোমরা জানো, শর্টকাট করে দিছি, 45 গুণ পাই/180। তাহলে কি পাচ্ছি, 45 গুণ 22/7, ঠিক আছে, 22/7 বাই কত আছে, 180। তাহলে একটা কাজ করতে পারি, ঠিক করে নিচ্ছি অঙ্কটা ভালো করে, 45 গুণ কি পাচ্ছি, 22 পাচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর কি পাচ্ছি, 180 গুণ 7, ঠিক তো, এটা পাচ্ছি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা কি জানি, ফর্মুলা কি জানি, এস সমান সমান আর, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস সমান সমান, এস এর মান তো আমাদের 44 বলেছে না, এস এর মান তো 44 বলেছে, 44 সমান সমান আর গুণ
আর মান কত পেয়েছি আমরা, এর মান পেয়েছি, এটার মান পেয়েছি আসলে এই তো এটা পেয়েছি, এই যে এটা 45 গুণ 22 বাই 180 গুণ, না ঘুরে যাবে, উল্টে যাবে, তাই তো উল্টে যাবে 1 সেকেন্ড উল্টে যাবে এখানে, তাই তো আর গুণ 45 গুণ 22টা, হ্যাঁ 45, না দরকার নেই, ঠিকই করেছিলাম আমরা, এরকমই করি, উল্টাবো, পরে উল্টাবো, 45 গুণ 22 বাই 180 গুণ 7, তাহলে আর সমান সমান কী হবে, আর সমান সমান হবে তোমাদের 44 গুণ 7 গুণ 180 বাই 45 গুণ 22, 22 গুণে 44, এটা কোচলো 4 যাচ্ছে, তাহলে আর সমান সমান 2 গুণ 7 গুণ 4 সমান সমান 28, ঠিক আছে, না 4 7 28, 28 দুগুণে 2 56, একই ব্যাপার, তোমরা 56 সেন্টিমিটার, তোমরা এখানেও 56 সেন্টিমিটার লিখতে পারো, আমি আবার দুটো ভাগে ভাগ করছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, অর্থাৎ এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 56 সেন্টিমিটার, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে মধ্যগমিতার মাপক কটি, মধ্যগমিতার মাপক হলো 3টি, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। তো দেখো 1 বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কী হয়, সমান হয়, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, চলো পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, ঠিক আছে। অঙ্কটাকে সাজাচ্ছি আমি, প্রথমে বলেছে 4 প্লাস √15 3/2 প্লাস 4 মাইনাস √15 3/2 সমান সমান কে √10। তা আমরা দুটোকে আলাদা করতে পারি, কি করতে পারি, 4 প্লাস √15 ব্র্যাকেট ক্লোজ 1/2 3/2, এর মাথায় কিউব করে দিলাম, প্লাস সেম করে দেবো 4 মাইনাস √15 ব্র্যাকেট ক্লোজ 1/2 3/2 সমান সমান কি আছে, কে √10। তো এটাকে আমরা কী করতে পারি, আমরা ফর্মুলা কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী আছে, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মনে হয় সেটা বাচ্চাদের ফর্মুলা করেছিলাম, এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা ছিল মনে পড়ে, যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। আবার এরকমও ছিল যে এ কিউব মাইনাস বি কিউব, এর একটা ফর্মুলা আছে, এটা এই ফর্মুলা পড়েছে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলা কিন্তু আমাকে ফেলতে হবে, ওকে। কী বলছি বুঝতে পারছো, তাহলে দেখো আমি কী করছি অঙ্কটা, সেকেন্ড ব্র্যাকেট 4 প্লাস √15 1/2 প্লাস 4
মাইনাস রুট 15, তাই তো 1/2, সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 4 প্লাস রুট 15 প্লাস 4 প্লাস 4 মাইনাস 4 মাইনাস রুট 15, তাই তো। তাহলে কী হবে, মাইনাস হবে 4 প্লাস রুট 15 হবে, এটা কী হবে, অবশ্যই 1/2 হবে। আবার কী হবে, এখানে হবে 4 প্লাস রুট 15 ব্র্যাকেট ক্লোজ 1/2, সেকেন্ড ব্র্যাকেট সমান সমান কে রুট 10। যদি অঙ্কটা একটু বড় হয়ে গেছে তাহলে আমরা কাজ করতে পারি। তাই কী থাকবে এখানে, এখানে থাকবে চলো সমান 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 বা দিতে হবে এটাকে রুট 4 প্লাস রুট 15 প্লাস রুট 4 মাইনাস রুট 15, তাই তো। এখানে কি থাকবে, 8 মাইনাস রুট 16, ওকে। রুট 16 এদিকে কত থাকছে, 15 থাকছে, সমান সমান কে রুট 10। তো আমরা একটা কাজ করতে পারি, কি থাকবে এখানে 4 প্লাস রুট 15, তাই তো, প্লাস 4 মাইনাস রুট 15, ঠিক আছে। তো এটাকে রুট করতে পারি, অবশ্যই রুট তো অবশ্যই হবে। আর এখানে কত হবে, এখানে একটা লাইন করতে পারো, এটা হলো 8 মাইনাস 1 সমান সমান কত হবে, 7 হবে। এক সেকেন্ড, এখানে তো মাইনাস দিয়ে সমান সমান দেবে না, সমান সমান পরে একটা সংখ্যা আছে, এটা হবে ডাইরেক্ট 7 করে দিচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট কিন্তু এটা 7 হবে, ওকে। গুণ 7 সমান সমান এখানে আছে কে রুট 10। তো এখানে কে থাকছে, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে 49 থাকছে। আর থাকছে এখানে কে স্কোয়ার 10 করলে হয়ে যায়, ঠিক আছে, এখানে দরকার নেই, জায়গাটা না, তোমরা ডাইরেক্ট এখানে থেকে কে স্কোয়ার মাল্টিপ্লাই 10 করে দাও, ঠিক আছে। তাহলে এখানে কি থাকছে, 49 থাকছে, আর ব্র্যাকেট 4 প্লাস রুট 15 প্লাস 4 মাইনাস রুট 15 প্লাস 2, এটা কি হবে, এটা হবে আমাদের 4 স্কোয়ার মাইনাস 15 সমান সমান কে স্কোয়ার মাল্টিপ্লাই 10। তো এখানে কী থাকবে, 49 থাকবে, 49 এর থেকে 8 প্লাস 2 মাল্টিপ্লাই 1 সমান সমান কে স্কোয়ার মাল্টিপ্লাই 10। তাহলে 49 গুণ 10 সমান সমান কে স্কোয়ার মাল্টিপ্লাই 10, 0 0 কেটে দিচ্ছি। তাহলে আমরা এখানে করতে পারি যে কে স্কোয়ার সমান সমান 49 কে সমান সমান রুট 49 সমান সমান কী হবে, এটা প্লাস মাইনাস করে দাও, প্লাস মাইনাস
7 এর অ্যান্সার থাকছে। ঠিক আছে, যাই হোক, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 7 থাকছে এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 প্রশ্ন। ঠিক আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো সি সমান সমান কি 2 পাই আর এইচ। ঠিক আছে, এটা বর্গ একক, বর্গ একক বক্রতলের ক্ষেত্রফল। এবং যে ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে আর, ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে আর, বলেছে ব্যাসার্ধ সমান সমান বলেছে আর একক। ঠিক আছে, এবং আয়তন ভি দ্বারা প্রকাশ করেছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক বলেছে। অঙ্কটা বলেছে সি আর বাই ভি, এই যে সি আর বাই ভি। তো সি এর মান কি আছে, সি এর মান কি আছে 2 পাই আর এইচ গুণ কত আর, আর ভি এর মান কি আছে পাই আর স্কোয়ার এইচ। তো পাই এখানে দুটো আর আছে, এখানে পুরোটা কেটে যাচ্ছে, পুরোটা কেটে যাচ্ছে, আর আর গুণ করলে আর স্কোয়ার, অর্থাৎ সমান সমান অ্যান্সার কিন্তু 2 হচ্ছে। অ্যান্সার কী হচ্ছে, অ্যান্সার কিন্তু 2 হচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। আমাদের পরের অঙ্কটা বলেছে 4 অঙ্ক, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউব এবং পি আর কিউব অর্ধবৃত্তস্থ কোণ কিউ আর 2√7 সেন্টিমিটার হলে পি আর এর মান কত বলেছে। তো এখানে বলেছে অর্ধবৃত্ত। তো দেখো, এটা কিন্তু রোমান 4 অঙ্ক। অর্ধবৃত্ত বলতে বোঝানো হয়েছে, দেখো আমি আঁকতে অতটা ভালো পারি না, বাট আমি চেষ্টা করছি যে অর্ধবৃত্ত যতটা পেরেছি করেছি। অর্ধবৃত্তটা যেটা বলেছে ব্যাস, বৃত্তের ব্যাস বলেছে পি কিউব, তো পি কিউব কিন্তু বৃত্তের ব্যাসটা করে দিলাম। ঠিক আছে, এবং এটা মধ্যবিন্দু, এটাকে আমি ও ধরেছি। ঠিক আছে, এবং উপরে যেটা বলেছে যে উপরটাকে আর ধরলাম। ঠিক আছে, এইটা কোনটা কিন্তু, এবং এইদিকে হচ্ছিল আমাদের এই কোণটা। ওকে, এটা আমাদের আর কোণ, এটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এবং এই যে মানটা আছে এটা 2√7, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পি আর কিউ সমান সমান কিউ আর পি দুটোই কিন্তু 90 ডিগ্রি। অপরদিকে আর কিউ সমান সমান 2√7। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ যদি, তাহলে পিও সমান সমান ও কিউ, এটা কিন্তু 4 সেন্টিমিটার করে পাচ্ছি। তাহলে পি কিউ সমান সমান কী হবে, পিও গুণ 4, পিও গুণ 4, পিও গুণ 2, সরি পিও গুণ 2, পিও গুণ 2, অর্থাৎ 4 গুণ 2 সমান সমান 8 সেমি। তাই তো 8 সেমি যদি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজে পি আর কিউ এর আমরা কিন্তু পি আর এর মানটা কিন্তু আমাদের বেরোবে। পি আর এর মান, পি আর সমান সমান কী করবো, পি আর সমান সমান পি কিউ হোল স্কোয়ার মাইনাস আর কিউ এর হোল স্কোয়ার। পি কিউ এর মান কত, পি কিউর মান আছে 8, 8 স্কোয়ার মাইনাস আর কিউর মান কত, 2√7, 64 মাইনাস 28 কত হবে, হচ্ছে আমাদের 36। অতএব পি আর সমান সমান 6 গুণ 6 সমান সমান 6 সেন্টিমিটার। ওকে, অ্যান্সার কী হবে 6 সেমি।
চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন বলেছে 1/sec² থিটা প্লাস 1/1 প্লাস beta² থিটা প্লাস 3 sin² থিটা। এই তো অঙ্কটা। তো 1/sec² মানে কি cos², কী হবে cos² থিটা প্লাস এটা কী হবে কোসেক হবে 1 প্লাস cot² মানে কি cosec²। এগুলো ফর্মুলা তোমাদের জানতে হবে। cosec² থিটা প্লাস 3 sin² থিটা। তাই তো, এটা যদি হয় তাহলে কী হবে, তাহলে cos² থিটা সমান প্লাস 1/cosec মানে কি 1/cosec মানে কি sin² থিটা থিটা প্লাস 3 sin² থিটা। তা sin² প্লাস প্লাস cos² মানে কি 1, তার মানে কি আছে 1 প্লাস 3 sin² থিটা। 1 প্লাস 3 sin² থিটা কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন, রোমান 6-এর প্রশ্ন। 16, 15, 17, 16, 15 ix 19 এর তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এর মান কত হবে, এক্সের মান এটা 15 হবে। কত হবে অ্যান্সার, কিন্তু 15 হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো এবারে আমি সত্য মিথ্যা তোমাদের আমি সলভ করে দেবো। 3 দাগের প্রশ্ন, যে অংশীদারি নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। তো দেখো এটা কিন্তু মিথ্যা, মিশ্র অংশীদারি কারবার তাকে বলে না। এটা কী হবে, এটা কিন্তু ফলস হবে। এটা কী হবে, ফলস হবে, মিথ্যা হবে। পরের প্রশ্ন, রোমান 2-তে 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে মধ্য সমানুপাতিক বি এর মান অসংগত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে। তো দেখো এই যে প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো একটা কাজ করো, শোনো, যদি ভালো রেজাল্ট যদি করতে চাও না তো কিন্তু মন দিয়ে কিন্তু পড়াশুনো করতে হবে। বুঝতে পারলে কী বললাম? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এখানে যেটা প্রশ্ন বলেছে রোমান 2-তে 3টি বাস্তব সংখ্যা, তো 3টি বাস্তব সংখ্যা এ বি সি, অর্থাৎ রোমান 2-এর প্রশ্ন অনেকবার করেছি। এ বাই বি সমান সমান বি বাই সি করো, তাই কী হবে বি স্কোয়ার সমান সমান কী হবে এসি, অর্থাৎ কি সেটা সত্য আছে। কী আছে এটা কিন্তু সত্য আছে। ওকে, টি লিখে দিলাম। হ্যাঁ, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 3 প্রশ্ন, যে এবিসিডি বৃত্ত হচ্ছে চতুর্ভুজের এ বি ব্যাস এডিসি 120 ডিগ্রি হলে বিএসির মান হবে 40 ডিগ্রি। তো দেখো বিএসির মান 40 ডিগ্রি হবে কিনা সেটা তোমাদের আমি বোঝাচ্ছি, বুঝতে পারলে? অর্থাৎ এখানে একটা কাজ করতে পারো তোমরা, যে এখানে আরও অঙ্ক করলে করা যায়, কোনো সমস্যা নেই, তোমরা করতে পারো। এখানে বি সমান সমান রুট এসি। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম? তোমরা কিন্তু সবাই কিন্তু খাতায় টুকবে। ওকে, খাতায় না টুকলে কিন্তু মুশকিল হয়ে যাবে, নাহলে মনে রাখতে পারবে না। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। এখানে বলেছে যে এবিসিডি বৃত্ত হচ্ছে চতুর্ভুজের এ বি ড্যাশ বলেছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের কোন দাগের অঙ্ক, এটা রোমান 3 অঙ্ক। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্ত অঙ্কন করার পরে ব্যাস বলেছি এ বি ব্যাস দিলাম, এবং এদিকে ডিসি করে দিয়ে এটা এর সঙ্গে এটাকে এর সঙ্গে টেনে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে বলেছে ডি কোণ বলেছি কিন্তু 120 ডিগ্রি, তাই তো?
ডি কোণ, অর্থাৎ এডিসি, এডিসি বলেছে 120 ডিগ্রি, আর ব্যাস বলেছে এবি সমান সমান কি ব্যাস, তাই তো। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কোণ বিএসি, বিএসি, তাই তো। তাই এখানে আমরা কি করতে পারি যে বি কোণ, আমরা কি জানি কোণ ডি কোণ প্লাস কোণ বি কোণ মিলে কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এখানে ডি কোণ কত আছে, 120 ডিগ্রি প্লাস কোণ বি কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে বি কোণ সমান সমান কত হবে, 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি হলে তাহলে বিএসি কত হবে, অতএব কোণ বিএসি সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি আছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান সমান কত হবে, 30 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে বলছে 40 ডিগ্রি, তার মানে কি এটা মিথ্যা হবে, এটাও কীভাবে ফলস হবে। ঠিক আছে, এটাও কীভাবে ফলস হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক। ঠিক আছে, এটাও কীভাবে ফলস হবে। তোমাদের কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কগুলো, কিন্তু নাহলে কিন্তু মুশকিল আছে। চলো আমাদের পরের প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন বলেছে আমাদের রোমান 4-এ, একটি অর্ধগোলকের ঘনফল ভি ব্যাসার্ধ আর হলে আর সমান সমান √3v/2 পাই। তো দেখো এটা সত্য না মিথ্যা। তো আমরা কি জানি, অর্ধগোলকের ঘনফল তো ভি আর ব্যাসার্ধ আর, তার মানে কি আছে, ভি সমান সমান কী আছে, ভি সমান সমান কী হবে, 2/3 পাই আর কিউব। তাহলে আর কিউব সমান সমান কী হবে, আর কিউব সমান সমান হবে 3/2 v/পাই, তাই তো, কী হবে বাই, এটা কিউব হয়ে গেল 3/2, তাই তো, আর সমান সমান 3/2, তাই কী থাকবে, v/পাই থাকবে। অর্থাৎ এটা কিন্তু মিথ্যা আছে, দেখতেই পাচ্ছ পুরোপুরি মিথ্যা অঙ্ক। চলো পরের অঙ্ক কী বলেছে। পাশের যে প্রশ্ন আছে যে cos 9 আলফা সমান সমান সাইন আলফা, এবং এখানে কি বলেছে যে 9 আলফা লেস দ্যান 90 ডিগ্রি হলে tan 5 আলফার মান কত। তো দেখো অঙ্কটা করছি, দেখো cos 9 আলফা সমান সমান কি আছে, সাইন আলফা বলেছে, কস বলেনি, সাইন আলফা বলেছে, সাইন আলফা। তাহলে কী হবে, cos 9 আলফা সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস আলফা, cos কেটে গেল, 9 আলফা প্লাস আলফা সমান সমান 90 ডিগ্রি, তাহলে 10 আলফা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আলফা সমান সমান কত হবে, 90কে যদি আমি 10 দিয়ে কাটিং করি তাহলে কত হবে, 9 ডিগ্রি হবে। এখানে অঙ্কটা বলেছে tan 5 আলফা, tan 5 গুণ থিটা, আলফার মান কত 9, তাহলে কী হবে, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত 1। অর্থাৎ কিন্তু এটা কিন্তু সত্য আছে, কী আছে, অঙ্কটা সত্য আছে, অর্থাৎ ট্রু, ট্রু লিখতে গিয়ে ফলস লিখছি, সত্য। ওকে, চলো পরের অঙ্ক কী বলেছে। অঙ্কটা বলেছে রোমান 6-এর একটি খেলায় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর পাওয়া যায়, নম্বরের গড় কি 10 হবে। তো দেখো আমি যোগ করছি, ওকে রোমান 6-এর প্রশ্ন। প্রথমে 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 11 যোগ 12 যোগ 13 যোগ 14
যোগ 15। টোটাল কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সংখ্যা বাই 11। তো এটাকে যোগ করে হচ্ছে 110 বাই 11। কাটলে কত হবে? 10 হচ্ছে। অ্যান্সার কিন্তু সত্য আছে। এটা কী হবে? সত্য হবে। চলো পরের প্রশ্ন বলো কী আছে দেখা যাক। তো দেখো 4-এর 1-এর প্রশ্ন, যে বার্ষিক কত হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরে সুদ আসলে 27/8 গুণ হবে। তো দেখো 4-এর রোমান অনের প্রশ্ন। তো লিখবে ধরি চক্রবৃদ্ধি সুদের হার 8%। তো লেখার দরকার নেই, ঠিক আছে, ডাইরেক্ট করে দিচ্ছি। 3 গুণ বলেছে, ঠিক আছে, ডাইরেক্ট করে দিচ্ছি কারণ এখানে বলেছে সুদ আসলে 27/8 গুণ বলেছে, তাই তোমাকে ফর্মুলা ফেলে দিচ্ছি। এটু কিউব করে ফর্মুলাটা ফেলে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। P1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান কত বলেছে? 27/8 গুণ সুদ আসলের। অর্থাৎ আমরা কিন্তু আসল কিন্তু পি টাকা ধরেছি। আসল সমান সমান কিন্তু এটা কিন্তু আসল কিন্তু পি টাকা ধরেছি আমরা, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তাহলে আমরা কি করতে পারি? এখানে পি করে দিলাম। আমরা কি করছি? পি 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 কেটে দিচ্ছি। তাহলে কি থাকছে? 1 প্লাস R/100 এটা কিউব, তাই তো, সমান সমান 27/8। তাহলে কী থাকছে এখানে? 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ কিউব সমান সমান 3/2 এর মাথায় কিউব বা কিউব কেটে গেলে কী থাকছে? কিউব কেটে গেলে থাকছে 1 প্লাস R/100 সমান সমান 3/2। তাহলে R/100 সমান সমান 3/2 মাইনাস 1 বিয়োগ করলে কত হবে? দেখো একটা কথা শোনো, আমি কি বলছি। যদি ভালো রেজাল্ট করতে চাও, এখানে আমি রাফে তোমাদের দেখাচ্ছি। 3/2 মাইনাস যদি 1 করো, 2 মানে কি 3 মাইনাস 2, তাই কী থাকছে? 1/2 থাকছে। বুঝতে পারছি কী বলছি? 1/2 থাকছে। দেখো এগুলো মুছে দিচ্ছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য করেছি। আরে ভাবে স্যার কী করে করলো, বোঝা যাচ্ছে না স্যার, ঠিক আছে? তো এখানে কী হবে? এখানে কিন্তু হবে, আমরা দেখতে পাচ্ছি যে 1/2 হবে। অর্থাৎ R/100 সমান সমান 1/2। 2R সমান সমান কত হবে? 100 হবে। তাহলে R সমান সমান কী হবে? 100/2 সমান সমান কত হবে? 50% হবে। বুঝতে পারছো আমি কী বলছি? সমান সমান কী হবে? 50% হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন আমাদের রোমান 2 এর প্রশ্ন কী বলেছে? কোনো মূলধন ব্যবসায় এ ও বির মূলধনের অনুপাত 3:2। লাভের 5% দান করার পরে এ এত টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? তো দেখো মনে করে ধরি মোট লাভ x টাকা। রোমান 2 এর প্রশ্ন, ধরি মোট লাভ সমান সমান x টাকা, ঠিক আছে? এখানে হচ্ছে 5%, তাই তো? 5% কী বলেছে? 5% দান করছেন, 5% দান করছে। তাহলে কী হবে? এক্স মাইনাস, তাহলে বাকি লাভ কত হবে? বাকি লাভ হবে এক্স মাইনাস এক্স গুণ 5/100, তাই তো? 5×100 সমান সমান x/20 পাচ্ছি, তাই তো? x/20 পাচ্ছি। তাহলে একটা কাজ আমরা করতে পারি, না x/20 করলে হবে না, আরও করতে হবে তোমাকে, দাঁড়াও। x মাইনাস সমান সমান পাচ্ছি x মাইনাস x/20, তো কত হবে? এটা বাসলো 19x/20, 19x/20 পাচ্ছি। তাহলে শর্তানুসারে রেটটি কিউব শর্তানুসারে কী আছে এখানে? কি বলেছে অঙ্কটা? বলেছে 5/3, তাই তো? 5/3
3 আর 2 5, অনুপাদ্য যোগফল কত হচ্ছে? 3:2 বলেছে। অনুপাদ্য যোগফল কত আছে? 3:2। 3:2 মানে কি? 3:2 মানে কি, এখানে আমরা যদি করি, আমরা যদি এর মানটা করি, তার মানে কি আছে, ডাইরেক্ট যদি অ্যাঙ্গেল করি আমরা, তাহলে 3/5 হবে। 3/5, তাই তো? তো এখানে একটা কাজ করি, শোনো, তোমরা কি করবে, আমরা 3/5 গুণ 19x/20, যেটা আমরা পেয়েছি, সমান কত এসে, এখানে কত আছে, এর কত আছে? 1197। 1197। তাহলে x সমান 1197 গুণ 20/19 গুণ উল্টে যাবে 5/3, তাই তো? তো এখানে কত হচ্ছে, কাটাকাটি করলে কত আছে, এখান থেকে পাচ্ছি আমাদের 63। এটাতে কাটলে ছিল 63 হচ্ছে, আর 63কে 3 দিয়ে কাটলে হচ্ছিল 21। তা কত দেখছি, 21 গুণ 20 গুণ 5, তাই তো? বুঝতে পারছেন কি বলছি? সংসার কত আছে? 2100 টাকা হচ্ছে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো, আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন, x² + ax + 8 = 0, x² + bx + a = এখানে যেটা বলেছে যে সমীকরণ দ্বয়ের একটি সংখ্যা বীজ যদি 2 হয়, এ ও বি এর মান নির্ণয় করো। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যে একটি বীজ বলেছে 2 বলেছে, তাই তো? একটি বীজ বলেছে কি বলেছে? 2 বলেছে, অর্থাৎ অঙ্কটা আগে টুকছি, রোমান 3 বসালাম। আর দুটির একটি সাধারণ বীজ হলে 2 আছে, তাহলে কি আছে এখানে? রোমান 3 বসালাম। তাহলে 2a² + a গুণ 2 + 8 = 0। তাহলে 4 + 2a + 8 = 0। তো কত আছে? 8 × 4 = 12। 12 + 2a = 0। তো 2a = 12 আছে, a = 12/2। এটা মাইনাস হবে, ঠিক আছে? এটা মাইনাস হবে, কিন্তু মাইনাস হবে, 6 হবে। a = কী হবে? -6। এগুলো বা দেবে। ওকে, অঙ্কটা কী বলেছে? এদিকে আমরা এর বীজ যদি 2 ধরি, 2a² গুণ 2 গুণ b প্লাস a = 0। তাই কি আছে? এখানে কি থাকবে? 2 × 2 = 4, 4 + 2b প্লাস এর মান, এটা কি আছে? -6। যা প্লাস, একটা কাজ করি, গুণ, এটা একটা মাইনাস ব্র্যাকেটের মধ্যে দিই, তাহলে ভালো লাগবে, -6 করে দিই, তাহলে ভালো বুঝতে পারবে ছেলেমেয়েরা। 0। তাহলে কি আছে? 4 + 2b - 6 = 0। তো এখানে কী হবে? 2b - 2 = 0। 2b = 2, b = 2/2। কাটাকাটি করলে কত হবে? 1 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি b = 1, a = -6। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4 প্রশ্ন। রোমান 4 বলেছে, 1 সেকেন্ড, এটাকে একটু বাড়িয়ে দিই, নাহলে জায়গা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে জায়গাটা শর্ট হয়ে যাবে। ওকে, চলো এবার ঠিক আছে। রোমান 4, x = কী আছে? 4 প্লাস, আচ্ছা, x = কী আছে? 7 + 4√3, এই তো। তাহলে 1/x এর মান কত হবে? 1/x এর মান হবে 1/7 + 4√3, এর অপোজিট হবে, তাই তো? 7 - 4√3, আর এটা বলি হবে 7 - 4√3। ওকে, তো কী থাকছে? 1 থাকছে, এখানে কী আছে? 7 - 4√3।
এখানে কি আছে 7 এর স্কোয়ার হয়ে যাবে আর মাইনাস 4√3 এর হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে কি 1 হবে, ওখানে কি আছে 7 মাইনাস 4√3, এখানে 7 7 49 মাইনাস এটা 4 4 16 3 16 48, তাই কি থাকছে 1 7 মাইনাস 4√3 আর নিচে থাকছে 1, অর্থাৎ 1 1 কেটে গেলে কি থাকছে 1 1 কেটে গেলে 7 মাইনাস 4√3 কিন্তু থাকছে। তাহলে অঙ্কটা কি বলেছে, ভালো করে দেখো। বলেছে যে 1/√x কত। তাহলে একটা কাজ করতে পারি আমি, বুঝতে পারলে? এখানে কি আছে 7 মাইনাস 4√3, তাই তো? কি আছে 7 মাইনাস 4√3, তাই তো? তাহলে কি করতে পারি আমি 4 মাইনাস 4√3 প্লাস 3 করতে পারি। তাই কী হবে এখানে 2 এর হোল স্কোয়ার মানে সূত্রে 2 ইন্টু 2√3 প্লাস √3 এর হোল স্কোয়ার, তাই তো? তো এখানে কী হবে তাহলে, এখানে হবে 2 মাইনাস √3 এর হোল স্কোয়ার সমান সমান কী হবে 2 মাইনাস √3 হবে, তাই তো? তো দেখো, তোমাদের একটা কথা বলছি, একটু ভালো করে কিন্তু পড়াশোনা করা দরকার আছে, নাহলে কিন্তু বুঝতেই পারছো সামনে পরীক্ষা। আর তোমাদের একটা অনুরোধ করব যে প্লিজ এই চ্যানেলটাকে সব বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট না হলে কখনো কিন্তু এগোনো যায় না। আর আমি এইটুকু বিশ্বাস আছে যে আমার প্রত্যেকটা ছেলে মেয়ে তারা কিন্তু অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে, অনলাইন ক্লাসকে সাপোর্ট করবে এবং তাদের সাপোর্ট আমি পাবো, সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে। ঠিক আছে? তো দেখো, আরেকটা কথা বলছি যে যতটা পারছি 2 মাইনাস √3 কিন্তু এর অ্যান্সার হবে, চেষ্টা করছি। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 5 নম্বরের প্রশ্ন বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটি পি কিউ আর এস বিন্দুতে ছেদ করেছে এবং এ পি আর যদি 80 ডিগ্রি হয় তাহলে বি আর পি 78 ডিগ্রি। ঠিক আছে, 78 ডিগ্রি হয়, তাহলে এ কিউ এস এর মান কত হবে? তো দেখো, তা বি এস কিউ এর মানটা কিন্তু বের করতে বলেছে। তো যাই হোক, দুটি বৃত্ত অঙ্কন করতে বলেছে প্রথমে। পাশের প্রশ্ন, একটা বৃত্ত করছি এখানে, আর একটা বৃত্ত না, এরকমভাবে করলে হবে না, কিছুটা ভিতরে প্রবেশ করাতে হবে। হ্যাঁ, এরকম এখানে একটা। তো আমরা একটা কাজ করতে পারি যে বৃত্তর যদি, এক সেকেন্ড, আঁকাটা ভালো হচ্ছে না আমার, কী বলতে দাগ টানতে মুশকিল হয়ে যায় মাঝে মাঝে আমার, ওটা বেঁকে তেড়ে যাচ্ছে। ও যাই হোক, তোমরা বুঝতে পারো, তোমরা নিজেরা ঠিক করে এঁকে নিও। এটা পি দ্বারা প্রকাশ করছি, এটা আর, এটা বি, এটা এস, এটা কিউ, এটা এ। ঠিক আছে? আর আর মান যেটা বলেছে এটা কিন্তু 78 ডিগ্রি বলেছে, আর এটা বলেছে কিন্তু আমাদের 80 ডিগ্রি বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটো মান এ পি আর কিন্তু বলেছে কিন্তু 80 ডিগ্রি বলেছে, আর বি আর পি কিন্তু বলেছে 78 ডিগ্রি, তাই তো? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাই তো? তাহলে যদি সম্পূরক হয় তাহলে কী করতে পারি, যে এ পি আর প্লাস আর বি এ সমান সমান 180 ডিগ্রি। তাহলে আর বি এ যদি এ পি আর এর মান কত, এ পি আর এর মান কত, 80 ডিগ্রি আছে, 80 ডিগ্রি প্লাস আর বি এ সমান সমান আসলে 180 ডিগ্রি। তাহলে একটা কাজ করতে পারি আমরা, যে আর বি এ সমান সমান
180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান কত হবে? 100 ডিগ্রি পেয়ে যাবো আমরা। অর্থাৎ আর বিএ অর্থাৎ এইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই কোণটা, ঠিক আছে, এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 80 ডিগ্রি, 100 ডিগ্রি, এটা কিন্তু আমরা পাচ্ছি 100 ডিগ্রি পাচ্ছি, তাই তো। 100 ডিগ্রি যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের অঙ্ক প্রায় অনেকটা প্রায় বেরিয়ে গেছে। আর বেশি অঙ্কটা কিন্তু আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে আর একটা আমাদের মান আছে, আমরা বিআরপি এক সেকেন্ড এদিকে করে নিচ্ছি, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো যে কোণ বিআরপি প্লাস কোণ বিএপি সমান এটাও 180 ডিগ্রি আছে। তাহলে এটা কিন্তু আমরা পেয়েছি বিএপির মানটা কিন্তু বেরোবে, এটা পেয়েছি আমাদের কিন্তু 78 ডিগ্রি কিন্তু বলেছে। 78 ডিগ্রি যোগ বিএপি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিএপি সমান 180 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি সমান কত হবে? 102 ডিগ্রি। তাহলে এ কিউএস তাহলে কি আছে? এ কিউএস সমান কি আছে? আর বিএ, তাই তো, দুটো তো সমান আছে, বোঝো না কি বলছে? আর বিএ দুটো তো সমান আছে। তো একটা কথা বলছি, শোনো, ভালো করে শোনো। অর্থাৎ যদি সমান থাকে তাহলে কিন্তু এর মান যেটা আছে এটাও কিন্তু সমান হবে, তাই তো, ওর মানও তো সমান হবে। একটা জিনিস মাথায় রাখবে যে তা বিএস কিউটাও হবে, তাহলে কি আছে? বিএস কিউ সমান কি আছে? বিএপি কত? এটাও 102 ডিগ্রি হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন হচ্ছে রোমান 6-এর প্রশ্ন। রোমান 6-এর যে প্রশ্ন আছে, রোমান 6-এর প্রশ্ন বলেছে, তো দেখো, ও কেন্দ্রের বৃত্তের এ বি একটি, যা বি বিন্দুতে অঙ্কিত বর্ধিত স্পর্শক এডি টি বিন্দুতে ছেদ করেছে। বিএটি 25 ডিগ্রি হলে বিটি এর মান কত হবে? তো দেখো, আমি খুব সুন্দর করে আগে তো অঙ্কন তো করি, যতটা পারি অঙ্কন করলাম, ঠিক আছে। এবার দেখো, এটাকে ঠিক ধরে টেনে দিলাম, এটাকে টি বিন্দুতে স্পর্শ করেছে, মাঝখানে এটা ও, এটা আমাদের ডি, এটা এটা করে দিলাম, এটা না এটা কেন, এটা বি হবে, ঠিক আছে, এটা আমাদের সব টেনে দিলাম। তাহলে বিএটি বলেছে 25 ডিগ্রি, তাই তো, কোণ বিএটি বলেছে কিন্তু 25 ডিগ্রি, এবং ও এ সমান ও বি কিন্তু ব্যাসার্ধ বলেছে। তাহলে এখানে কিন্তু এ বি ও কিন্তু বলে দিয়েছে কিন্তু 25 ডিগ্রি বলেছে। আর ও বি লম্ব কার পরে? ও বি লম্ব কিন্তু, ও বি লম্বটা কার পরে? ও বি লম্ব কিন্তু বিটির পরে, বিটির পর লম্ব। তাতে আর ও বিটি কত আছে? ও বিটি এটা তো সবাই জানে যে কোন ও বিটি সমান কিন্তু 90 ডিগ্রি, তাই তো, কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো দেখো, একটা কথা বলতে শোনো, যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাদের কিন্তু ভালো করে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অতএব এবিটি কত হবে? এবিটি হবে আমাদের কিন্তু 90 ডিগ্রি, আর এদিকে কত আছে? 25 ডিগ্রি আছে, কত আছে? 25 ডিগ্রি আছে। অর্থাৎ বিএটি অর্থাৎ এই কোণটা কিন্তু আমাদের 25 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে। আর এবিটি যেটা আছে, এবিটি অর্থাৎ এই কোণটা কিন্তু আমরা 90 ডিগ্রি পাচ্ছি, তাই তো। তাই এবিটির মান কত হবে? এবিটির মানটা হবে, চলো, 90 ডিগ্রি প্লাস কত হবে? 25 ডিগ্রি হবে। যোগ করলে কত হবে? 115 ডিগ্রি পাবো, 115 ডিগ্রি পাবো। তাহলে এবিটি থেকে পাই কত আছে? আমরা দেখতে পাচ্ছি টোটাল 3টে ত্রিভুজ। একটা ত্রিভুজ আছে হলো এ বিএটি প্লাস এবিটি
প্লাস বিটিএ কত আছে 180 ডিগ্রি আছে, তাহলে এটা কত আছে 25 ডিগ্রি, এটা কত আছে 115 ডিগ্রি, এটা কত আছে বিটিএ মানটা কিন্তু বেরোবে সমান সমান কত আছে 180 ডিগ্রি। তো এখানে যোগ করলে কত হবে, যোগ করলে হচ্ছে 140 ডিগ্রি, এটা 115 140 ডিগ্রি প্লাস কত বিএটি বিটিএ সমান সমান 180 ডিগ্রি। এগুলো কিন্তু প্লিজ তোমরা বা দেবে। যদি এরকম করি তাহলে আমরা এখানে কি করতে পারছি, বা কোণ বিটিএ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে 40 ডিগ্রি হবে, কত হবে 40 ডিগ্রি হবে। ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, চলো রোমান 7-এর প্রশ্ন। রোমান 7 বলেছে ও কেন্দ্রে বৃত্তের ও এ মানে 10 সেন্টিমিটার 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যা এ বি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত এ বি ও সিডি যা দুটির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হলে তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাই তো প্রথম তো আমি বৃত্তটা অঙ্কন করি, ঠিক আছে, বৃত্ত অঙ্কন করেছি, ওকে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যদি এটা যা একটা যে আছে এ বি, ওকে, আর একটা ছিল সিডি, একটা যা সিডি যা, এবং এই দুটোর মধ্যে যে দূরত্ব আছে, এই দুটোর মধ্যে যে দূরত্ব আছে এটা কিন্তু পি কিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং মধ্যবিন্দু মনে করো ও, তাহলে মধ্যবিন্দু ও ধরেছি, তাহলে এটার সঙ্গে এর, এটার সঙ্গে এর, এই টাইপের অঙ্ক কিন্তু অনেকবার করানো হয়েছে। তো এ বি বলেছে 10 সেন্টিমিটার, সিডি কিন্তু বলেছে 24 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে এ বি আর পিবি কত হবে, এপি, তাহলে কিন্তু এ পি আর পিবি সমান 10কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 5 সেন্টিমিটার হবে। আর সি কিউ সমান সমান কিউডি, এটাও সেম হবে, 24কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 12 সেন্টিমিটার করে হবে, 12 সেন্টিমিটার করে হবে, তাই তো 12 সেন্টিমিটার করে যদি হয় তাহলে আমরা কি নজর করে দেখতে পাচ্ছি, তাহলে পি কিউ কিন্তু বলেছি কিন্তু 17 সেন্টিমিটার, তাই তো। আর পিও যেটা আছে পিও সমান সমান এক্স সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে ও কিউ সমান সমান কত হবে 17 মাইনাস এক্স সেন্টিমিটার হবে, তাই তো। কী বলছে বুঝতে পারছো, কী বলছে বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তাহলে একটা কাজ করতে পারি আমরা, যে আমরা ত্রিভুজ এ ও পি থেকে যদি আমরা পাই তাহলে কী আছে ও এ স্কোয়ার ডাইরেক্ট করছি, হ্যাঁ, 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডাইরেক্ট করছি, ঠিক হবে 25 স্কোয়ার, না সরি ওকে দাঁড়া আমি পরে করছি, 1 সেকেন্ড, পুরো এক সেকেন্ড, ডাইরেক্ট করলে মাঝখানে সমস্যা হয়ে যাচ্ছে। এখানে কি আছে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তো ও স্কোয়ার সমান সমান 25 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে ত্রিভুজ কিউ ও সি থেকে পাই, কিউসি থেকে কি পাচ্ছি আমরা ওসি সমান সমান কী আছে ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, অর্থাৎ ও কিউর মান কত আছে 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর সি কিউর মান কত আছে 12 আছে
12 হোল স্কোয়ার, তাই তো 12 হোল স্কোয়ার। তার মানে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা ডাইরেক্ট অঙ্কটা একটু করতে হবে। 17 গুণ করলে 289, 289 মাইনাস 17 দুগুণে 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস 144, তাই তো 144 পাচ্ছি। তার মানে কি আছে, এটা স্কোয়ার হবে, এটা দিতে ভুলে গেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও সি স্কোয়ার সমান সমান কী পাচ্ছি, সমান সমান পাচ্ছি 289 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস 144। তার মানে কী পাচ্ছি, ও সি স্কোয়ার সমান সমান কত আছে, এক্স স্কোয়ার প্লাস 433 মাইনাস 34x, তাই কি আছে ও স্কোয়ার সমান সমান ও সি স্কোয়ার পাচ্ছি, তাই তো। তো দেখো তোমরা অঙ্কটাকে টুকে নাও, কারণ আমার জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার জায়গা পাচ্ছি না, অঙ্কটা অনেকটা বড় হয়ে গেছে, এটি কিউব করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই মানটা আর এই দিকে ছিল এই মানটা আর এদিকে ছিল এই মানটা, এই দুটো মান আমি কালার অন্য কালার দিয়ে বোঝাচ্ছি আমি, ঠিক আছে, কারণ জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। এই মানটা সমান এই মানটা, দুটো মানকে ফেলতে হবে ফর্মুলাতে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কারণ তো জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা লিখে নাও, আমি কিন্তু একটা মুছে দেবো। হ্যাঁ, জায়গাটা শর্ট হচ্ছে, অঙ্কটা শেষ হয়নি কিন্তু, অঙ্কটা করতে হবে আরও, একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে যদি মুছে যদি কিছুটা যদি করা যেতে পারে, ঠিক আছে, মুছে দিচ্ছি, একটু মুছে দিচ্ছি, জায়গাটা প্রচুর পরিমাণে শর্ট হয়ে গেছে, বুঝতে পারলে কী বললাম, একটু মুছে দিচ্ছি, না মুছলেও হবে না, বুঝতে পারলে। দেখো এখানে হয়ে যাবে, ওকে, এখানে হয়ে যাবে, দেখো তোমরা টুকেছো তো, এখানে হয়ে যাবে। না, প্রশ্নানুসারে এটি কিউব কী আছে, এক্স স্কোয়ার প্লাস 433 মাইনাস 34x সমান সমান 25 প্লাস এক্স স্কোয়ার, তাই তো। তাই তো, বুঝতে পারলে। তো আমার এখানে কী করতে পারি, আমি এক্স স্কোয়ার দু সাইড থেকে কাটতে পারি, কাটলে কি থাকছে, মাইনাস 34x সমান সমান 25 মাইনাস 433, তাহলে কী আছে, মাইনাস 34x সমান সমান বিয়ে করলে কত হবে, 408 হবে, মাইনাস মাইনাস কেটে দিলাম, এক্স সমান সমান ভাগ করলে কত হবে, 12 হবে, কত হবে, 12 হবে, ওকে। তো এখানে কার মানটা আছে, আমাদের মান যেটা আছে কিন্তু ও এর মানটা বেরোবে, ও এ বলতে পারছে না এই মানটা, ও এর মানটা বেরোতে গেলে কী হবে, ও এর মানটা বেরোতে গেলে আমাদের করতে হবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 5 স্কোয়ার 12 স্কোয়ার, তাই তো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 5 আছে, এটা 5 আছে, ওকে। আর আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে আমাদের 12 আছে, এটা 12 আছে, তাহলে ও এর মানটা কত হবে, 5 5 একটা স্কোয়ার হবে, 5 5 25 প্লাস 144 সমান সমান 169, তাহলে ও এ সমান সমান কী হবে, √169 সমান সমান 13, বুঝতে পারলাম কী বললাম, 13 কিন্তু সেন্টিমিটার হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখা যাক, আমাদের ব্যাসার্ধ কিন্তু 13 সেন্টিমিটার, অর্থাৎ এটা কত আছে, 13 সেন্টিমিটার, ঠিক আছে। পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। অঙ্কটা কী বলেছে আমাদের, রোমান 8-এর প্রশ্ন,
যে 4√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনক কেটে নেওয়া যায় তবে আয়তন নির্ণয় করো। তো আমরা একটা কাজ করতে পারি, ঘনকের ব্যাসার্ধ 4√2 সেন্টিমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে, তো একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা বের করি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান 2 গুণ এটা কত আছে 4√2 সমান 8√2 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে ভাগ গুণ √3, তাই তো, অর্থাৎ a√3 সমান 8√2, তাই তো। তাহলে কী থাকছে, এ সমান কী থাকছে 8√2/√3। কী বললাম বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো এখানে যে অঙ্কটা আছে, অঙ্কগুলো কিন্তু খুব ভালো অঙ্ক আছে। একটুখানি যদি প্র্যাকটিস করতে পারো না, তাহলে কিন্তু অঙ্কতে ভালো রেজাল্ট করা কোনো ব্যাপারই না। বুঝতে পারলে কী বললাম আমি? একটা কাজ তোমরা করতে পারো, যে এবার কি করতে হবে, আয়তনটা বের করতে হবে। ঠিক আছে, আয়তনটা কি আছে এখানেই মুশকিল আছে। আয়তন মানে কি, a কিউব। তাহলে কি a কিউব যদি থাকে তাহলে কী হবে 8√2/√3 এর মাথায় কিউব। ঠিক আছে, এর মাথায় যদি কিউব করা হয় তাহলে কী করা হবে, এখান থেকে করছি আমি 8√2/√3 এর মাথায় কিউব যদি হয় তাহলে কী করা যায়, একদম ডাইরেক্ট এখান থেকে করছি। 8√2 কবার হবে, 3বার হবে, আর 1 2 3টে। আর √3 কটা হবে, √3 হবে 3টে হবে, 2 3টে। তো এখানে কী হবে, এখানে হবে এটা হচ্ছে তোমাদের আছে 3 গুণ √3, 3 গুণ √3, তাহলে কী হবে 1024 গুণ √2√3, আর নিচে কী থাকবে 3√3 গুণ √3, তাই কী থাকছে 1024√6/9। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা থাকছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, চলো 9 প্রশ্ন। 2 মুখ খোলা লোহার তৈরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেন্টিমিটার, বহির্ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে চোঙটির কত ঘন সেন্টিমিটার লোহা আছে। তো আমরা 9 অঙ্কটা টুকছি এখানে। তো লিখবে উচ্চতা কিন্তু বলেছি কিন্তু 35 সেন্টিমিটার কিন্তু বলে দিয়েছে। আর বহির্ব্যাসার্ধ কিন্তু বলেছে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6 সেন্টিমিটার বহির্ব্যাসার্ধ। আর অন্তর্ব্যাসার্ধ কিন্তু 8 দ্বারা প্রকাশ করা হয়েছে। অন্তর্ব্যাসার্ধ R1 দ্বারা প্রকাশ করা হয়েছে। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 সেন্টিমিটার। তাহলে কি আছে, চোঙটিতে লোহা আছে, চোঙটিতে লোহা আছে কি হবে পাই R2 এর স্কোয়ার মাইনাস R1 এর স্কোয়ার গুণ এইচ, এত ঘন সেমি। তার মানে পায়ের মান কত 22/7, R2 এর মান কত আছে 6, R1 এর মান কত আছে 5, এইচ এর মান কত 22 থাকছে গুণ 36 মাইনাস 25 গুণ 5, তো 22 গুণ
11 × 5 22 × 11 × 5 কত হচ্ছে 1210 পাচ্ছি। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 1210 ঘন সেন্টিমিটার। এবার আমি তোমাদের যেটা সলভ করাচ্ছি সেটা কিন্তু 10 নম্বরের প্রশ্ন। এ ও বি দুটি পরস্পর পূরক কোণ। প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার সমান সমান 1 + 2 সাইন এ কস এ। ঠিক আছে, এই যে প্রশ্ন আছে সেটা তোমাদের আমি সলভ করে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছি এ ও বি দুটি পরস্পর কিন্তু পূরক কোণ। পূরক কোণ যদি হয় তাহলে কোণ এ প্লাস কোণ বি কত হবে 90 ডিগ্রি। এটা কিন্তু আমাদের 10-এর অঙ্ক। তাহলে বি সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস কোণ এ। আমি এবার লেফট হ্যান্ড সাইডটা আগে করছি, এলএইচএসটা করছি আগে। কি আছে সাইন এ প্লাস সাইন বি এর স্কোয়ার করে দিলাম। করে দিলে কী হবে, করে দিলে হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সূত্রে 2 সাইন এ ইন্টু সাইন বি। তাই তো আমরা বিটাকে এ করতে পারি সাইন এ প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কোণ এ প্লাস কি আছে 2 সাইন এ ইন্টু এটাও পরিবর্তন করতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস এ। তাই তো 90 ডিগ্রি মাইনাস এ। তো এখানে কী হবে, এখানে হবে চলো আমাদের সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ ইন্টু কস এ। তার মানে এখানে কী থাকছে সাইন এস এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কত 1 আছে, 1 প্লাস কি হবে 2 সাইন এ ইন্টু কস এ। তা তো কী বলছি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। অর্থাৎ তো 1 + 2 সাইন এ কস এ বেরিয়ে গেছে। এলএইচএস সমান আরএইচএস। তো একটা কথা বলছি, বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। চলো পরের অঙ্ক কী বলেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 10-এর যে অঙ্কটা আছে মিলে গেছে। এলএইচএস সমান আরএইচএস প্রুভড। হ্যাঁ লিখবে, আমি লিখিয়ে নিচ্ছি এখন। ঠিক আছে, এলএইচএস সমান আরএইচএস প্রুভড। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 11 দাগের প্রশ্ন, যে কস এ প্লাস সেক এ সমান 2 হলে cos টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a সমান কত। তো আমরা অঙ্কটা দেখছি, প্রথমে অঙ্কটা টুকছি 11। প্রথমে কী আছে cos এ প্লাস কী আছে সেক এ সমান 2। তাহলে কী আছে cos এ বা লিখবে cos এ প্লাস 1/sec মানে কি cos এ সমান 2। এর লসু কত হবে cos এ। তো এখানে cos স্কোয়ার এ প্লাস 1 সমান 2। কোনাকুনি গুণ করলে কী হবে cos স্কোয়ার এ প্লাস 1 সমান 2 cos এ। ঘুরে দিলাম অঙ্কটা, cos স্কোয়ার এ মাইনাস সূত্রে 2, এটা cos এইদিকে মাইনাস হয়ে গেছে না, প্লাস 1
ইজ ইকুয়াল টু 0, তাহলে কী আছে কস এ মাইনাস 1 কী হবে হোল স্কোয়ার, তাই তো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে কী আছে কস এ সমান সমান 1 হবে, তাই তো কস এ সমান সমান কী হবে 1 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 যদি হয় কস এ সমান সমান কী হবে, তাহলে কস এ সমান সমান কী আছে 1 আছে, এখানে কী আছে কস এ, তাই তো সমান সমান কত আছে কস 0 ডিগ্রি, তাই তো 0 ডিগ্রি, কসে কেটে গেলে এ ইজ ইকুয়াল টু কত হবে 0 হবে। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a, এর মান কত 0, cos 4 এর মান কত হচ্ছে 0 প্লাস sin 4 এর মান কত 0। তাহলে এখানে কি করা যাবে, কস এর মান তো 1 আছে, 1 মাথায় 4, আর যেটা আছে সাইন আছে তো দেখো অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক আছে। তো 1 প্লাস 0 সমান সমান কত হবে 1 অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, পরের অঙ্কটা বলেছে, অঙ্কটা দেখো, অঙ্কটাকে সাজাতে হবে। ঠিক আছে, পরের যে অঙ্কটা আছে অঙ্কটা বলেছে 1 সেকেন্ড একটু নিচের দিকে নামাই, ইয়েস এবার ঠিক আছে। বলেছে নিচের রাশিতত্ত্বের যৌগিক গড় 15 হলে কে এর মান কত। অঙ্কটাকে আমি তিন ভাগে ভাগ করছি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। 6 যদি হয় একটু কালার পরিবর্তন করছি। তো দেখো প্রথমে নিলাম একটা, দুটো, একটা, প্রথমে চল, যেটা এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, পরিসংখ্যা, পরিসংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়েছে, এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। এটা কী হবে এক্স এফ হবে। প্রথমে 5 10 15 20 25, পরিসংখ্যাতে কত হচ্ছে 6, এদিকে কে, এদিকে 6 10 5, গুণ করলে কী হবে 5 গুণ 6 30, 5 গুণ 6 30, এটা হবে 10K, এটা হবে 90, এটা হবে 200, এটা হবে 125। ঠিক আছে, 125 যদি হয় তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সিগমা এফ, সিগমা এফ কিন্তু
27 প্লাস কে, তাই তো এখানে কত আছে 27 প্লাস কে হয়েছে, আর এটা কত আছে সিগমা এক্স এফ এটা হয়েছে 445 প্লাস 10 কে। বুঝতে পারলে কী বললাম আমি? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। এবার দেখো কি করছি, দেখো তাহলে আমাদের ফর্মুলাটা কী আছে, ফর্মুলাটা আছে যে এটি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন কী করবে, সিগমা এক্স এফ বাই সিগমা এফ সমান সমান 15। এটা কত হবে, বা 445 প্লাস 10 কে বাই 27 প্লাস কে সমান সমান 15। গুণ করলে কত হবে, 15কে 27 দিয়ে গুণ করলে হবে 405 প্লাস 15কে সমান সমান 445 প্লাস 10 কে, তো কত হবে 15কে মাইনাস 10কে সমান সমান 445 মাইনাস 405, বের করলে কত হবে 5কে সমান সমান 40, কে সমান সমান 40কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হবে 8, অতএব কে সমান সমান 8। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় যেন তোমাদের সঙ্গে থাকবে, আশে পাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার সবসময় যেন তোমাদের সাথ দেবে। বাই, টাটা, সবাই ভালো থেকো।